আচ্ছা, লিঙ্কডইন প্রিমিয়াম ব্যবহার করলে আমাদের কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে, এটা হলো আমাদের বিষয়। আপনারা কি সবাই ঝিমিয়ে পড়েছেন? জেগে আছেন তো? হ্যাঁ ভাই, আজকে আছি। হ্যাঁ। জি ভাই। তো লিঙ্কডইন প্রিমিয়ামটা আমাদের সব জায়গায় আসলে যখন নর্মাল ইউজ করবেন তখন নর্মালের ভ্যালুটা একরকম, যখন কোনো কিছু প্রিমিয়াম ইউজ করবেন তখন সেটার ফ্যাসিলিটিসটা আর একরকম। এটা হলো বাস্তবতা। তো লিঙ্কডইনেরও প্রিমিয়াম আছে। লিঙ্কডইন প্রিমিয়ামটা দুই প্রকার। একটা হলো লিঙ্কডইন সেলস নেভিগেটর, যেটা মূলত লিড জেনারেশনের ক্ষেত্রে কাজে লাগে। আবার লিঙ্কডইনের সেলস নেভিগেটরের মাধ্যমেও কিন্তু কি করা যায়, আপনার কিরে ভাই, আমার ছবি গেল কোথায় আছে? আচ্ছা, তো লিঙ্কডইনের সেলস নেভিগেটরের মাধ্যমেও কিন্তু আপনি কি করতে পারবেন, বায়ার রিচ করতে পারবেন। তো বায়ার রিচের এটা হলো পাওয়ার। আপনার ধরেন আপনি এখন আম পাবলিক, যেমনই আপনি কি হয়ে গেলেন, উপদেষ্টা হয়ে গেলেন, তেমনই কিন্তু গণভবনে ঢুকতে পারছেন। তার আগে কি এরা গণভবনে ঢুকতে পারতো? পারতো কি? পারতো না। তার মানে উপদেষ্টা হচ্ছে একটা পাওয়ার, রাইট? রাইট। এটা হচ্ছে একটা পাওয়ার। তো লিঙ্কডইন প্রিমিয়ামটা হচ্ছে একটা পাওয়ার। কিসের মধ্যে ঢোকার? আপনার লিঙ্কডইনে যার তার অ্যাকাউন্টে আপনি কি করতে পারবেন, হানা দিতে পারবেন, দেখতে পারবেন, ঠিক আছে? যাকে তাকে মেসেজ দিতে পারবেন, সে কোম্পানির সিইও হোক আর মালিক হোক, আপনি তাকে কি করতে পারবেন, লিঙ্কডইনের মাধ্যমে ইমেল করতে পারবেন বা জব অফার পাঠাতে পারবেন। এখন একটা মানুষকে আমি দেখলাম, দেখার পরে আমি টার্গেট নিয়েছি যে এর সাথে আমি আগে ভালো সম্পর্ক করব। কারণ কি, শুরুতেই আপনি আপনার পাওয়ার আছে, আপনি বলে দিলেন যে হচ্ছে আমি ওকে জব অফার পাঠাবো, তাহলে সেটা কি সমীচীন? সমীচীন না। তো প্রথমে কারো কারো সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, অর্থাৎ বন্ধু পাতাতে হবে, সোজা কথা খাঁটি বাংলা। কারোর সাথে ফ্রেন্ড হতে হবে, নেটওয়ার্কে যুক্ত হতে হবে। তাহলে কিভাবে নেটওয়ার্কে যুক্ত হব, এটা আমরা প্রথমে আগে দেখবো, ঠিক আছে? তো নেটওয়ার্কে যুক্ত হবে, আমি কার সাথে নেটওয়ার্কে যুক্ত হবে, আমার টার্গেট কারা, এটা হলো আমার বিষয়। তো আমার টার্গেট হলো যারা কোচেস ফাউন্ডার, যারা হচ্ছে আপনার, তাদেরকে আমি টার্গেট করব, ঠিক আছে? তাহলে আমি এখানে দেখবো যে লাইফ কোচেস, হ্যাঁ, লাইফ কোচ, লাইফ কোচ পিপুল, লোকেশন ইউএসএ। আমার আর কারো দেখার দরকার নেই। লাইফ কোচ পিপুল ইউএসএ, এরা সবাই লাইফ কোচ নিয়ে কাজ করে, হ্যাঁ। তো লাইফ স্কিল কোচ, লার্নিং ফর লিভিং, লাইফ অ্যান্ড রিকভারি কোচ, হ্যাঁ। তারপরে আপনার এই যে লাইফ কোচ, কনসালটেন্ট অ্যাডভাইজার, সার্টিফাইড লাইফ কোচ। তো এরা কিন্তু ভাই আপনার যেন তেন মানুষ নয়। এই ব্যক্তিটা আপনি কপি করেন, কপি করে ইনস্টাগ্রামে আসেন, এর অ্যাক্টিভিটিজ আছে কিনা, হ্যাঁ। যে আপনার, যার অ্যাক্টিভিটিজ রেগুলার, তাকে আপনি টার্গেট করবেন। হুম। এখন দেখেন এই পোস্টটা কবে করছে, 2023। এই আদৌ কি অ্যাক্টিভ? 29 উইক এগো, 1 উইক এগো, নভেম্বর 13। তার মানে ও অ্যাক্টিভ আছে, আছে কিনা বলেন? তা আমি অ্যাক্টিভ আছে। আমি প্রথমেই আমার মানে সেন্স অফ হিউমর দিয়ে আমি বুঝে ফেললাম যে সি ইজ অ্যাক্টিভ। এখন বলবেন ভাই অ্যাক্টিভ, তাহলে এই পোস্ট দুটা আগে কেন আছে? হয়তো এই দুটাই পিন করে রাখছে আমার মতো করে। এটা হলো রিসেট। তা আমি এখানে একটা লাভ দিলাম, হ্যাঁ। বলছে ইম্পায়ার, এটা চ্যাট জিপিটিতে করছে, 100% আর কন্টেন্ট দেখে বোঝা যাচ্ছে, লেডিজ ইফ ইউ নেভার ফেল্ট লাইক ইউ আর কট বিটুইন দ্য প্রেসার, এই মানে মাইক্রোফোন অফ থাকবে, প্লিজ মাইক্রোফোন অফ থাকবে। তো এইটা হলো, এইটাই যে মাস্টার পিসেস এরকম, এইটা হলো তার কোনো কন্টেন্ট, বা এটা কি কি কিওয়ার্ড দিয়েছে, কেন দিয়েছে, এটা আমরা একটু দেখবো। তার মানে এই দেখেন আমরা ইউটিউব পেয়ে গেছি, পেয়ে গেছি না? তার মানে এটা তার ইউটিউব চ্যানেল। ইউ গট দ্য পয়েন্ট, ব্রো? পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা তার ইউটিউব চ্যানেলে একটু হানা দিয়ে দিই। আচ্ছা, আমরা একটা ক্লায়েন্টকে কিভাবে রিচ করব, দেখেন ওকে
কিভাবে ধরবো? ওর রিসেন্ট ভিডিও দেখবো, 3 মাস আগে, 3 মাস আগে, 3 মাস আগে, 3 মাস আগে। হুম। ওর ইউটিউবের অবস্থা ভালো না, সে 3 মাস আগে কন্টেন্ট দিয়েছে, ভালো কথা, ফাইন। আচ্ছা, তার ইনস্টাগ্রাম রিসেন্ট, হ্যাঁ, আপনি এখানে একটা কমেন্ট করেন। এখানে কমেন্ট কি করবেন? ভেরি সাপোর্টিভ স্পিচ। এখন স্যার এই কথাটা কিভাবে বুঝলেন? ও এখানে এই কথাটা যে লিখছে, এটা মেয়েদেরকে মোটিভেট করছে। তা আমি ওকে একটু তেল মেরে দিলাম যে হ্যাঁ তুমি খুব ভালো কথা বলছো। তাহলে এই দিলাম, একটা লাইক দিলাম, একটা কমেন্ট করলাম। আমি আর কন্টেন্ট গুলো দেখবো। অক্টোবর, দেখেন অ্যাক্টিভ আছে, কিন্তু অ্যাক্টিভ থাকে, হ্যাঁ। তাহলে ওর কিন্তু ইনস্টাগ্রামে ফলোয়ার খুব বেশি না। এই দেখেন, ফলোইং করেছে এত, ফলোয়ার এত, তাহলে বুঝতে পারছেন যে এই রাজনীতিকায়, তাহলে ফলোইং করেছে এত, ফলোয়ার এত, এটা কিন্তু ওর ওই ফলোয়ার করা মানে কি, 20 জনকে 50 জনকে ফলো করছে, ওখান থেকে 10টা ফলো ব্যাক আসছে। বুঝতে পারছি? তো এই কাজটা আমরাও করতে পারি কিন্তু। তাহলে এখানে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে ক্রিস ক্রিস নাথ, ক্রিস নাথ, হ্যাঁ ওর নাম, এটা পুরো নাম। তাহলে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে ও কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। তাহলে আমরা তাকে কি অফার দিতে পারি? তাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে অফার দিতে পারি, যে আমি তোমার সোশ্যাল মিডিয়া গুলো ম্যানেজ করব, তাহলে তোমার সময় বাঁচবে, তোমার আমি ইউটিউবটা প্রমোট করব। ভাই থিঙ্ক করেন, আপনি তার ইউটিউব নিয়ে কাজ করবেন, আপনি তার ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবেন, আপনি তার ফেসবুক নিয়ে কাজ করবেন, আপনি তার সব কিছু নিয়ে কাজ করবেন, ওভারঅল বিজনেস গ্রোথ নিয়ে। আপনি তাকে যদি $200 অফার করেন, $150 মাসে অফার করেন, সে কিন্তু আপত্তি করবে না। এখন ভাই মাত্র $150 সবকিছু মিলে, ভাই এরকম যদি 5টা আপনার ক্লায়েন্ট থাকে, তাহলে মাসে আপনার 80,000 ইনকাম হয় না? হয় কিনা? হ্যাঁ। 500, $500 আর 5 অর্ধেক কত? 250, 750। তো $750 যদি ইনকাম হয়, আপনার 5টা ক্লায়েন্ট এরকম থাকে, তাহলে আপনার কি আর লাগে? আপনি অল্প চার্জ করেন প্রথম দিকে, এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, তারপর রেজাল্ট দেন, তারপর বলুন ম্যাম আমাকে কি একটু টাকা বাড়িয়ে দেওয়া যায় না? একটু মানে করুণা সরে বলেন, কোনো একটা ফকির ভিক্ষা দেন 2 টাকা। বাবারে আমার মেয়ের হচ্ছে বিয়ে, শাড়ি নাই, ছিঁড়া শাড়ি পরে আছে, দেখেন আমার পকেট থেকে মনে হয় আরো 50 টাকা বাইর করে দিই। এরকম হয় না আমাদের মনে? হয় কিনা বলেন? তো ওরাও তো মানুষ, ওরা তো হচ্ছে হিউম্যান ব্রেন। আপনি যখন তাকে একটু ভালো সার্ভিস দিবেন, এই যে নূরে সাপুর কাজটা আমরা $200 মান্থলি নিয়েছি, তারপরে এই যে মোস্তাকিম কাজ নিয়েছে উইকলি 50 ইউরো, মাসে 200 ইউরো। তো তাদেরকে এমন করে মোটিভেট করেছি যে কাজ দিতে বাধ্য, কাজ দিতে বাধ্য। বলছি যে আগে দেখেন, ভালো লাগলে একটু বেতন বাড়াই দিন ম্যাম। তো জনি শুরু করো, দেখি কেমন হয়, তারপরে গা না হয় বুঝবো। ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তাহলে আমরা প্রথমে অন্তত সুই হয়ে ঢুকতে হবে, তারপরে ফাল হয়ে বেরোতে হবে। এইভাবে হচ্ছে কাজ করতে হবে। ইউটিউব বাবা তুমি আবার এই কথাকে মাইন্ড করো না, আমি ওইভাবে বলিনি আর কি, ইউটিউব আবার এগুলো ধরে। ঠিক আছে, ভিডিও আবার রিমুভ করে দেবে। তো আমরা এখন এই ক্লায়েন্টটাকেই ধরেন ধরবো। ঠিক আছে, কিভাবে ধরবো? আহ আমরা তাকে প্রথমে ফলো করে দিব। তাহলে তাকে ফলো করলাম, নেক্সট এসে যত পোস্ট করবে আমার এখানে আসবে। আহ আপনার হচ্ছে এই লিঙ্কে ক্লিক করেছে, ক্লিক করে কি আছে, আর তার তার কিছু সোর্স আছে। তো তার সোর্স গুলো আমরা দেখতে পাচ্ছি, তার আর্টিকেল আছে, তার বুক অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে তাকে তার সাথে কথা বলা যাবে, হ্যাঁ। তো আহ, আপনার কোচিং রিলেটেড, যে কোচ সার্ভিস নেওয়ার জন্য। তারপরে তার ইউটিউব চ্যানেল আছে, ভালো কথা। তাহলে আমরা তাকে নিয়ে একটা স্ট্র্যাটেজি করে ফেললাম। তার ইউটিউব চ্যানেলে সমস্যা, ফার্স্ট। তার হচ্ছে ইনস্টাগ্রাম হ্যাঁ। মাইক্রোফোন অফ থাকবে। তার ইনস্টাগ্রামে আমরা হচ্ছে কাজ করতে পারি, তার ফেসবুকও আছে নিশ্চিত। এই নাম দিয়ে যদি আমরা সার্চ করি, তার ফেসবুকও পাবো। কি নাম আসলো রে ভাই, কি সার্চ করলাম ওর?
কপি করলাম। ফেসবুকে পাওয়াটা মুশকিল হয়ে যাবে, ছবির সাথে ছবি মিলাতে হবে। হুম, আচ্ছা, তার এবার ইমেল বের করে ফেলবো। তারপরে হাল ছেড়ে দেবো না ফেসবুকের জন্য। দেখেন পায়ে গেছি আমি। আচ্ছা, এখন বলেন স্যার কিভাবে পাইলেন? এমনি তো পাইলেন না। এই দেখেন প্রথমে আর নাম দিছি না, ভালো করে দেখেন, নাম দিছি। তারপর ফেসবুক চিনাই দিলাম, যে গুগলকে যে তুই ফেসবুক খুঁজ। তারপরে দিলাম যার পদবি কি, ট্রান্সফরমার কোচ ফর উইমেন। তারপরে দিলাম ইউএসএ। তাহলে ফেসবুক কি এক্সাক্ট হচ্ছে ইয়া পেয়ে গেল না, ডিরেকশন পেয়ে গেছে না? পেয়েছে কিনা? তো যখন এক্সাক্ট ডিরেকশন পেয়েছে তখন ফেসবুকের কাছে কি চলে আসছে, ডাটা চলে আসছে গুগলের কাছে। পাইছি তাকে খুঁজে ভাই, পাইছি গো ভাই। এই দেখেন, ও নভেম্বরের 20 তারিখে সে পোস্ট করেছে একটা। তাহলে আমি তাকে একটা লাভ রিয়াক্ট দিলাম। হ্যাঁ, তাকে একটা লাভ রিয়াক্ট দিলাম। তাহলে তার জন্য আমি কন্টেন্টও মেক করতে পারি। এই হলো ক্লায়েন্ট। আচ্ছা, ক্লায়েন্ট এখন তার ইমেল পেলাম, সে হংস্টনে থাকে। হ্যাঁ, তাকে, তার গ্রুপও আছে, যাই হোক তাকে মেসেজও দেওয়া যাবে। তার ওয়েবসাইটও পেয়ে গেছি। আচ্ছা, একটা ক্লায়েন্টকে, তার ওয়েবসাইট হয়তো অ্যাক্টিভ নাই, একটা ক্লায়েন্টকে রিচ করতে আর কি কি লাগে বলেন? একটা ক্লায়েন্টকে রিচ করতে আর কি কি লাগবে? আর কিছু লাগবে? না ভাইয়া, যেহেতু মেল পেয়ে গেছি তাহলে তো ইনশাল্লাহ হয়ে গেছে। তার মেল পেলাম, তার ফেসবুক পেলাম, তার ইনস্টাগ্রাম পেলাম, তার লিঙ্কডইন পেলাম। হ্যাঁ, এখন টুইটার। ভাই আর কি লাগবে? টুইটারও পাওয়া যাবে যদি থাকে। হুম, টুইটার এই নাম দিয়ে সার্চ করলে পাওয়া যাবে। তাহলে তার এখানে আসলাম, তাকে প্রথমে ফলো করলাম। হ্যাঁ, তাকে ফলো করলাম, মেসেজ দিব। এইখানে মেসেজ চলে আসলো, দেখেন এটা হলো লিঙ্কডইনের পাওয়ার, ফুল মেসেজ দিব। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া গ্রোথ ইনক্লুডিং ইউটিউব প্রমোশন সার্ভিসেস। এই ক্রিস, কৃষ্ণা, হয়ে গেল ক্রিস্টিনা, কৃষ্ণা। I came from your Facebook, LinkedIn, YouTube. Also, I have been looking, I have been audited that you are struggling to grow your business. ইউটিউবের your
লাইফ কোচ কনসাল্টিং বিজনেস। You will be very happy to know that I'm working as a life coach, business growth specialist. Want to help your client base and sales lead. I've been doing as a media buyer last 5 years. Hmm, লিখতে পারছি না, এই চ্যাট জিপিটি কে দিয়ে দেবো। Use this, write an email template for me. My agency info include trusted agency and my name is Jonathan Khan, Islam, CEO at Trusted Agency. এবার দেখেন এমন সুন্দর করে লিখা দিবে। হম, আমি এখন কি করব, কপি করে বসিয়ে দেবো। আর এখানে যে এত হাবি জাবি এগুলো কেটে দিয়ে বুলেট পয়েন্ট গুলো রাখবো। এখানে 1 2 3 করে দেবো, কারণ অত বেশি লিখে যাবে না। ডান পাশে তার কলম রাখা যাবে। আচ্ছা, আপনারা এইখানে দেখতে পাচ্ছেন ইনমেল, দেখতে পাচ্ছেন না? ক্রেডিট ইনমেল পাচ্ছেন? একটা ব্যবহার করেছি আর 41টা আছে। তো এইটা হলো লিঙ্কডইন প্রিমিয়ামের পার্থক্য, মানে পাওয়ার। হুম। আর আমি যে ওখানে রিসার্চ করেছি, ওর চ্যানেল নিয়ে, ওকে নিয়ে ওকে একটা স্ক্রিনশট দিতে হবে। তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ, আমি বান্দা সাচ্চা আছি। এটা হলো জোরপূর্বক, এটা কিন্তু সম্পর্ক স্থাপন করে কিছু হয়নি। বুঝতে পারলেন?
ভাইরা, সবাই কি ঘুমিয়ে পড়েছেন? হুম। এটা কিন্তু না স্যার। এটা কিন্তু জোর করে গেল, হ্যাঁ। ঠিকই আছে। এটা জি কিন্তু স্যার, জোর বুঝতে করে পারছি। গেল, জোর করে গেল। আমি এই জিনিসটাই তাকে কিন্তু ইমেল করতে পারি, কারণ আমার কাছে ইমেলের কন্টেন্ট রেডি, রাইট? ইমেল রেডি। তাহলে আমি তাকে, হয়তো সে লিঙ্কডইনে নাও দেখতে পারে, আমি তাকে ইমেল করতে পারি। ইমেজটা অ্যাটাচ করে দিব। भैया मैसेज टेम्पलेट दे दिए चैटे। দেব, দিলাম। ইমেলও পাইছি। এই দেখেন, এটা 100% সঠিক। আচ্ছা, তাহলে কাজ শেষ শুরু হলো। এই দিল, ইমেল পাঠিয়ে দিল, লিঙ্কডইন করলাম, ফলো করলাম, ইনস্টাগ্রামে ফলো করলাম। কোথায় যাবে? যাবেটা কোথায়? এটা তো একটা লাভ দিব। হুম, যাবে কোথায়? আচ্ছা, এরা যে লাভ দিয়েছে, লাইক দিয়েছে, এরা কেউ বিজনেস ওনার কিনা সেটা দেখিনি। অনেকে থাকে না, ওদের ফলোয়ার গুলোও আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন যে ওকে কে ফলো করছে, ওরা বিজনেস ওনার কিনা। হুম, তাহলে তাকে ইমেল করা হলো, এটা কিন্তু জোরপূর্বক করা হলো, ঠিক আছে। এখন আমি বন্ধুত্ব করে করব একটা লাইফ কোচ, পিপুল, লোকেশন, হুম, দিলাম, অ্যান্ড্রয়েড কানেক্ট পাঠাচ্ছি। এই হলো লাইফ কোচ, বা এই হলো লাইফ কোচ। তাহলে একে কানেক্ট পাঠাবো, কানেক্ট পাঠাবো, সেন্ড, অ্যাড এ নোট, একটা নোট। নোট পাঠালে কি হবে সুবিধা? রাইট এ নোট উইথ এআই, খুব সহজ। প্রিমিয়াম থাকলে, আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস মাই সেলফ, দেন ও নিজে লিখে দিবে। এই দেখেন লিখে দিয়েছে, হাই, আর নাম সহ নিয়ে চলে আসছে, আই হোপ your week is going well. I came across your LinkedIn profile and discovered that we are both connected with এত 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 এট দিয়ে দিয়েছে। মানে আমি অন্য আরেকজনের সাথে কানেক্টেড, ওইও কানেক্টেড, ওইটাও লিঙ্কডইন ধরে ফেলছে। তো বলছে মেক ইট শর্টার, একটু শর্ট করো। হাই বিকরণ নোটেড, উই শেয়ার কানেক্ট এন্ড ওয়ার্ক হিস্ট্রি, লেটস কানেক্ট। আবার মেক ইট ফর্মাল, মেক ইট ক্যাজুয়াল, দেখেন লিঙ্কডইন প্রিমিয়ামের পাওয়ার দেখেন। হাই, আই নোটিস দ্যাট উই হ্যাভ কানেকশন এন্ড ওয়ার্কিং হিস্ট্রি কমন, লেটস কানেক্ট এন্ড চ্যাট সুন। হুম, এখানে আরো মেক ইট ফর্মাল, লাইটেন, আই নোটিস দ্যাট উই কানেক্ট হিস্ট্রি কমন, আই লুকিং ফরওয়ার্ড টু কানেক্ট উইথ ইউ, হ্যাভ এ চ্যাট সুন। দিলাম, খুব সুন্দর এটা। দেখেন এই কথাটা কি আপনি এমনি এমনি বলতে পারতেন? এআই এর কারণে খুব সহজেই কিন্তু আপনি পারছেন। এটাকে দিলাম সেন্ড নোট। হ্যাঁ, তাহলে এরকম বন্ধু পাতায় 50টা মানে ধরেন প্রিমিয়াম থাকলে আপনার কি হবে, প্রতিদিন আপনি 25টা করে বন্ধু পাতাতে পারবেন উইদাউট এনি টেনশন, প্রিমিয়াম থাকলে আর অ্যাকাউন্ট ভেরিফাই থাকলে। তাহলে যে কোনো জিনিসের পাওয়ার তো আছেই ভাই। ওকে, আই ইন্ট্রোডিউস, আমি মেক ইট ফর্মাল দিলাম, আমি
হচ্ছে এই দিলাম। তাহলে এরকম আমি যদি দিনে 25টা করে ভাই ফলো দিই আমার প্রিমিয়াম থেকে, তাহলে আমার 25টা করে বা 30টা করে সর্বোচ্চ দেওয়া যায়, 25টা করে দিলে অ্যাকাউন্ট সেভ থাকে। তো 25টা করে যদি আমি ফলো দিই, তাহলে আমার কি হবে? এই আপনার হচ্ছে মাস শেষে কত হবে চিন্তা করেন। মাস শেষে হবে ধরেন তিন 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 900, 800, 800 আপনি নোট দিলেন। 800 নোট দিলে আপনার 100, আপনার যদি প্রোফাইল ভালো থাকে তাহলে কি হবে, 100 আপনার ফলো ব্যাক এমনি আসবে, মানে তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে যখন দেখবে কমন কমন। মানে হয় কি যে মন্ত্রীর বন্ধু আমার বন্ধু আছে, মন্ত্রীর ভাইস্তাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, মন্ত্রীর ভাইস্তাও কি করলো, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, করবে না? বলেন, করবে কিনা? হ্যালো, হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আমি আসি না, নাই হারিয়ে গেছি। এখন জি করবে ভাই। করবে। তো যখন আপনার আছেন। 10 জন লাইভ কোচ আপনার প্রোফাইলে আসবে, অ্যাড হবে, ওদের দেখে কিন্তু আর বাকিরা কিন্তু অ্যাড করে ফেলে। বুঝতে পারছেন যে কমন কমন মানে পাওয়ারফুল মানুষ আছে। আমি যখন 2018 সালে 17 সালে লিঙ্কডইন খুলি, তখন একজন মেজর আমার কি করছিল হচ্ছে আপনার প্রোফাইল মানে অ্যাকসেপ্ট করছে। একজন মেজর আমার কানেকশন অ্যাকসেপ্ট করছে। এরপর থেকে যে কোনো মেজরকে পাঠাই, জেনারেলকে পাঠাই, আপনার বড় বড় ব্যবসায়ীকে পাঠাই, যারে পাঠাই সেই অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। ওই যে দেখে যে ওর প্রোফাইলে অমুক মেজর আছে, তার মানে ছেলেটা অবশ্যই ভালো, ভ্যালুয়েবল, ঠিক আছে। এ কমন মানে এগুলো কিন্তু প্রেস্টিজিয়াস থিংস, কমন থিংস। তো যখন 10 জন লাইফ কোচ আপনার থাকবে, ধরেন 800 জনকে পাঠাইছেন, 100 জন লাইফ কোচ আপনার প্রোফাইলে আছে, তাহলে নেক্সট টাইম আপনি লাইফ কোচ রিলেটেড যখন আপনি পোস্ট করবেন, ওদের চোখের সামনে পড়লে তখন কিন্তু ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। ক্লিয়ার? আপনার টার্গেট ওয়াইজ কাজ করতে হবে। এখন ধরেন আমি আমার প্রোফাইলে রাখছি লাইফ কোচ, তাহলে আমি লাইফ কোচ অন্তত আগামী 6 মাসে টার্গেট নিব যে 6000 লাইফ কোচ মানুষের কাছে আমি কি করবো, আমার হচ্ছে কানেকশন পাঠাবো। তাহলে এই জন্য কি লিঙ্কডইন ভেরিফাইড হতে হবে, লিঙ্কডইনে প্রিমিয়াম থাকতে হবে। তাহলে আপনার এখানে টাকা খরচা যাচ্ছে ভাই 6000 মানুষ থেকে। আপনি যদি 10টা ক্লায়েন্ট পান আগামী 6 মাসে, তাহলে প্রতি মাসে আপনার 2 লাখ করে ইনকাম হবে। বুঝতে পারলেন? স্যার জি। স্যার যত